উফ, আমার কমলাগুলো এমন করে টিপছিস কেন? আমার চোখের সামনে আছে তাই টিপছি। কেন, আমি একটু টিপে দিলে কি পাপ হবে নাকি? দেখ শুভ, তুই কিন্তু দিনকে দিন লুচু হয়ে যাচ্ছিস খুব। আমার মেজাজ খারাপ করিস না, ছেড়ে দে এই দুটো। ছাড়বো না। আমি কি তোর কিছু ধরেছি নাকি আপু? আমি কিছু ধরলেই তুই আমার সাথে এমন করতে থাকিস কেন? আমার কিছু না মানে? এই কমলা দুটো তো আমার নিজের। আমার নিজের জিনিসগুলো নিয়ে তুই ফাজলামি করবি আর আমি চুপ করে থাকবো? এমনটা তো হতে পারে না সোনা। তাড়াতাড়ি ছাড় এই দুটো। নীলা কথাটা বলতে বলতে শুভর দিকে এগিয়ে এসে শুভর হাত থেকে নিজের কমলা কেড়ে নিতে চেষ্টা করলো। শুভ নীলার দিক থেকে নিজের হাত ছু মেরে সরিয়ে নিল। নীলা শুভর এমন কাজে রেগে গিয়ে শুভর দিকে আবারও এগিয়ে গিয়ে শুভর হাত থেকে কমলা কেড়ে নিতে চেষ্টা করতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলল, আমার থেকে তো এই কমলা তুই নিয়ে নিতে পারবি না আপু। আমি তোর কমলা দুটো টিপে ভর্তা করে খাবো। ভর্তা করে খাবি মানে? কি কি- কি সব বলছিস তুই? এসব কি সব কথা? আমার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু শুভ। তোর আদরের ছোট ভাইটির জন্য একটু করে মেজাজটা খারাপ না হলে কর। সমস্যা কোথায়? আমি এখন তোর নাক ফাটিয়ে দিব। আমার কমলা ছেড়ে দে বদমাস। আমিও দেখি কেমন করে আমার থেকে আমার কমলা দুটো নিস তুই। আমিও ছাড়ছি না আজ। শুভ নিজের বলা কথাটা বলতেই ছোটাছুটি করতে লাগলো। ওইদিকে নীলা নিজেও শুভর পেছনে ছুটতে লাগলো। নীলা চাইছে শুভর তাকে তার কমলা দুটো নিয়ে নিতে। শুভর এমন করে কমলা দুটো হাতে নিয়ে টিপে দিচ্ছে যে নীলার এই দৃশ্যটা সহ্য হচ্ছে না। নীলা শুভর থেকে জোর করে নিজের কমলা কেড়ে নিতে গিয়ে অসাবধানতার কারণে নীলা দুম করে শুভকে নিয়ে পড়ে যেতে নিল। নীলা শুভকে নিয়ে পড়ে যেতে নিতেই শুভ নীলার কোমরের দিকে নিজের হাত বাড়িয়ে দিল। নীলা শুভর কাঁধের উপর নিজের হাত রেখে পড়ে যেতে শুভ নীলার কোমর শক্ত করে চেপে ধরল। শুভ নীলার কোমর শক্ত করে জড়িয়ে ধরতেই দুজনেই থমকে গেল। শুভর হাত থেকে কমলা দুটো মাটিতে পড়ে যায়। শুভ নীলার চোখের দিকে আর নীলা শুভর চোখের দিকে তাকিয়ে আছে। তারা দুজনেই যেন এমন কোনো ঘটনার জন্য প্রস্তুত ছিল না। কিছু সময় তারা এমন করে একে অপরের দিকে তাকিয়ে থাকার পর শুভর ঘোর কাটে। শুভ নীলার কোমর থেকে নিজের হাত সরিয়ে নিতেই নীলাও উঠে পড়ল। নীলা উঠে পড়ে নিজের কমলা নিয়ে শুভর সামনে দিয়ে হনহন করে চলে যায় নিজের রুমে। নীলা চলে যেতেই শুভ সোফার উপর বসে পড়ে। শুভ সোফার উপর বসে পড়ে আনমনে মুচকি মুচকি হাসতে লাগলো। নীলার সাথে আজ তার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যেন শুভকে এক অদ্ভুত শান্তি দিয়েছে। শুভ আর নীলার মাঝে সম্পর্ক বলতে শুভ হলো নীলার খালাতো ভাই আর নীলা হলো শুভর সিনিয়র খালাতো বোন। নীলা শুভর খালাতো বোন হলেও শুভ সবসময় নীলার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে আর সেই সাথে ফাইজলামি করে। নীলা আর শুভকে দেখে বোঝার উপায় নেই যে তারা খালাতো ভাই বোন। মনে হয় যেন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। রাতের খাবার খাওয়া শেষ করে শুভ নীলার বাড়ির ছাদে চলে আসে। আসলে এখন একটু স্মোক করতে হবে। সিগারেট না খেলে শুভর মাথা কাজ করে না। নিকোটিনের মারাত্মক নেশা ধরেছে শুভর। দিনে এক প্যাকেট নিকোটিনের ধোঁয়া নিজের ভিতর না নিতে পারলে যেন শুভর মাথা পাতলা হয় না। শুভ আপন মনে দূর আকাশের চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া গ্রাস করলো। অতঃপর ছাদ থেকে নেমে চলে আসলো নিজের রুমে। এখন ঘুমাতে হবে, তাছাড়া সকালবেলা আবার একটা অফিসের ইন্টারভিউ দিতে যেতে হবে। শুভ বিছানার দিকে এগিয়ে গিয়ে রুমের লাইট অফ করে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে নিল। কোলবালিশ জড়িয়ে ধরে মিনিট 2 রাখার পর আচমকা শুভর কোলবালিশ নড়ে উঠল নিজের থেকেই। শুভ তো পুরো অবাক হয়ে যায় এই দৃশ্য দেখার পর। শুভ তো অন্য কোনো নেশা করে আসেনি, তবে এমন কেন মনে হচ্ছে যে কোলবালিশ নড়ছে। শুভ নিজের মনের ভুল মনে করে বা কোলবালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরতেই কোলবালিশটা কথা বলে উঠল। কোলবালিশ মানে নীলা খানিক কোকিয়ে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এই কে রে আমার রুমে এসে এমন করছে? নীলার কথাটা কানে আসতেই শুভর চোখ ছানা বড়া হয়ে যায়।
তার মানে এই রুমে শুধুমাত্র শুভ একা নেই, শুভর সাথে নীলাও আছে, তাও আবার এক বিছানায়। শুভর গলা বুক শুকিয়ে গেল। এখন নীলাকে কি করে ডাকবে সে? শুভ নিজের মনের ভিতর শক্তির সঞ্চয় করে নীলাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, এই নীলা আপু, তুই কি আমার রুমে এসে শুয়েছিস? আমি কি তোকে জড়িয়ে ধরে আছি? আমি তোর রুমে এসে শুভ মানে? এই হারামজাদা, তুই আমার রুমে এসেছিস কেন? নীলার ঘুম ভেঙে গেল। নীলা শুভর দিকে তাকিয়ে আছে আর শুভ নীলার দিকে। নীলা শুভকে তাকে জড়িয়ে রাখতে দেখে রেগে বোম হয়ে গেল। রাগে গজগজ করতে করতে নীলা শুভকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই হতভাগা, এমন করে চুপ মেরে আছিস কেন? আমার রুমে এত রাতে কি মতলব এসেছিস, সত্যি করে বল। আপু বিশ্বাস করে আমি ইচ্ছে করে আসিনি, আর কোনো মতলব করে এসেছি। আমি নিজেও বুঝতে পারছি না এমন ভুল কি করে হলো। ভুল না ছাই, আমি বেশ ভালো করেই বুঝতে পারছি আসল ঘটনাটা কি। তুই আমার রুমে এসে আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে চেয়েছিস, তাই তো? হেই না না আপু, আমার ওসব বাজে চিন্তা কেন আসবে মাথায়? আমি তো নিজেও জানতাম না আমি যে ভুল করে এই রুমে এসে পড়েছি। ওই হারামজাদা, ভুল করেছিস তো এখন আমাকে জড়িয়ে ধরে আছিস কেন? আমার তো এখন মনে হচ্ছে যে তুই সব কিছুর পেছনে কাজ করছিস। না আপু সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে। শুভর কথাটা সম্পূর্ণ হবার আগেই দরজার বাহির থেকে নীলার মা নীলার রুমে দরজা নক করলো। দরজা নক করার শব্দ কানে আসতেই শুভ আর নীলা দুজনেই চমকে উঠল। নীলা শুভর দিকে আর শুভ নীলার দিকে চোখ ছানা বড়া করে তাকাতেই নীলা শুভর মুখ চেপে ধরল। নীলা শুভর মুখ চেপে ধরে শুভকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল খাটের তলায় লুকিয়ে পড়তে। নীলার কথা মতো শুভ নীলার খাটের তলায় লুকিয়ে পড়ল। নীলা নিজের জামা ঠিক করে নিয়ে দরজা খুলে দিতে নীলার মা নীলাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি রে, কার সাথে কথা বলছিস তুই? মনে হলো কারোর সাথে কথা বলছিস। আরে মা, কোথায় আমি কার সাথে কথা বললাম? আমি তো এমনিতেই ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলি তো চিৎকার করে উঠেছিস কেন? কোনো সমস্যা হয়নি তো? আহা মা, আমার আবার কি সমস্যা হবে? আমি তো ঘুমিয়েই ছিলাম, তোমার ডাকে উঠেছি। ও, কিন্তু আমি যে শুনলাম তুই কারোর সাথে কথা বলছিস। ওফো, তুমি হয়তো ভুল শুনেছ। তাছাড়া আমাকে নিয়ে এত সন্দেহ করলে তো ভুলভাল কানে শুনবেই, এতে আর বলার কি আছে? উফ, হতে পারে। আচ্ছা, গিয়ে ঘুমিয়ে পড়। আর শোন, কোনো সমস্যা হলে আমাকে ডাকবি, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। তুমি গিয়ে শান্তিতে ঘুমাও। আচ্ছা, তুইও ঘুমিয়ে পড়, আমি আসছি। নীলার মা কথাটা শেষ করতেই চলে যায় নিজের রুমের দিকে। নীলা দ্রুত নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে খাটের তলায় উঁকি মারতেই দেখতে পেল শুভ খাটের তলায় শুয়ে আছে। নীলা শুভকে এমন করে শুয়ে থাকতে দেখে শুভকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, এই অসভ্য ছেলে, এখানে এখন শুয়ে আছিস কেন? তাড়াতাড়ি বের হ। উফ, আমার শাশুড়ি আম্মাকে চলে গেছে নাকি? শাশুড়ি আম্মা মানে? এই, তোর মুখ আমি সেলাই করে দিব বলে দিচ্ছি। কে তোর শাশুড়ি আম্মা? কথাবার্তা ঠিক করে বলবি, বুঝেছিস? আমি তো ঠিক করেই কথা বলছি। আমার কথা যদি তোর মানতে অসুবিধা হয় তবে আমি কি করব বলো আপু? আমি তোর সিনিয়র, এটা কি ভুলে গেছিস তুই? মানে সিনিয়রদের সাথে ফাজলামি করে কথা না বললে শান্তি আসে না মনে, তাই না? হুম, একদম শান্তি আসে না। একটু বেশি শান্তি পাবার জন্য এমন কথা বলি আমি। চুপ, একদম চুপ। এখন বেশি কথা না বলে এখান থেকে কেটে পড়। বাইরে আম্মু আছে, এসে যদি তোকে আমার রুমে দেখতে পায় তবে অনেক সমস্যা হবে। অনেক সমস্যা হবে মানে? কি সমস্যা হবে? আর তুই আমাকে তখন এমন করে সেভ করলি কেন? ওরে আমার ন্যাকা, জানিস না কি সমস্যা হবে? আমি চাই না কেউ আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলুক, সো এই কারণে তোকে সেভ করেছি। আচ্ছা, এখন যদি আমি বাইরে যাই আর আমার শাশুড়ি আম্মার চোখের সামনে পড়ে যাই তখন বুঝি কোনো ঝামেলা হবে না? উফ, এই শুভ, তুই আসলে কি চাইছিস বলতো? আমার মাথা খারাপ করছিস কেন? তোর মাথা তো এমনিতেই খারাপ হয়ে আছে। আমি কিছু বললেও খারাপ হবে আর না বললেও হবে। উফ, অসহ্যকর। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি কেমন? কেউ যদি দেখে ফেলে তবে আমার কোনো দোষ নেই। শুভ নিজের কথাটা বলা শেষ করে নীলার সামনে দিয়ে দরজা দিয়ে এগিয়ে গেল। নীলা আপন মনে ভাবছে শুভ বলা কথাটা তো সত্যি।
এখন সবাই যদি জানতে পারে শুভ নীলা রুমে এত রাতে এসেছে, তাও আবার নীলা রুম থেকে এত রাতে বেরিয়ে গেছে, এখন তো অন্য একটা কিছু মাইন্ড করতেই পারে। নীলা ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। এই শুভ এমন করে নীলাকে বাস দিবে, সেটা আগে বুঝতে পারলে দরজা বন্ধ করেই ঘুমাতো সে। তখন যদি একটু সাবধানতা অবলম্বন করত, তবে আজকে আর এই সমস্যার মাঝে তাকে পড়তে হতো না। নীলা দ্রুত গিয়ে পেছন থেকে শুভর হাত ধরে শুভকে আটকে দিল। নীলা শুভকে আটকে নিতেই শুভ নীলার দিকে দৃষ্টিপাত করে মুচকি একটা হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, আহ, আমাকে আবার আটকে নিলি কেন? আমার জন্য কি খুব কষ্ট হচ্ছে তোর আপু? তোর জন্য অযথা আমার কষ্ট হতে যাবে কেন? আমি তো আমাদের মান সম্মান বাঁচাতেই তোকে আটকিয়েছি। আর শোন শুভ, তুই না অনেক খারাপ হয়ে গেছিস। আমাকে বিপদে ফেলে দিয়ে এখন মজা নিচ্ছিস তুই? আমি তোকে কখন বিপদে ফেলে দিয়েছি? আমি তো তোর সব বিপদ শেষ করতে এসেছি। আমি তো চাই সবসময় তোর রুমে থাকার অনুমতি। ইস, শখ কত রে তোর! তুই ভাবলি কি করে যে আমি তোকে আমার সাথে রাখবো? কেন রে, আমাকে তোর সাথে সারা জীবন রেখে দিতে কি সমস্যা? আমার মতো একটা ভালো ছেলে কি তুই তোর জীবনে আর দুটো পাবি? পেতে হবে না আমার। তুই আমার জুনিয়র ছোট ভাই। তোর সাথে আমার কোনো ধরনের সম্পর্কে জড়ানো যায় না। কেন যায় না? আমি তোর খালাতো ভাই, দেখে যায় না? আমি তোকে যে পাগলের মতো করে ভালোবাসি, সারাটা দিন পাগলের মতো করে তোকে নিয়ে মেতে থাকি, এসব কি কিছু না? দেখ শুভ, একটু বোঝার চেষ্টা কর। আমি তোর সিনিয়র আর তুই আমার জুনিয়র। আমাদের দুজনের মাঝে এসব কিছু যায় না। সব যায়। যদি মনের মাঝে একটু ভালোবাসা থাকে তবে সব কিছুই যায়। আমার বোঝা হয়ে গেছে আসলে তোর সাথে আমার কখনো মিল হবে না, কারণ আমাকে তুই কখনো ভালোই বাসিস নাই। এই শুভ, শোন না প্লিজ, রাগ করিস না, আমার কথাটা শোন। নীলার কোনো কথার শুভ শুনল না। রাগে গজগজ করতে করতে শুভ নীলার রুম থেকে নিজেই বেরিয়ে নিজের রুমে চলে আসলো। শুভ নীলাকে পাগলের মতো ভালোবাসে, সবসময় শুভ নীলার মাঝে ডুবে থাকতে, কিন্তু নীলা এমন করে শুভকে আজ মুখের উপর না করে দিবে, সেটা যেন শুভ কখনো কল্পনাও করেনি, কিন্তু সেটাই হয়েছে। নীলা আজ শুভকে সরাসরি বলে দিয়েছে যে নীলা শুভকে নিজের ছোট ভাই হিসেবে মানে, কখনো নিজের বিশেষ কেউ ভাবতে পারবে না সে। নীলার এমন করে বলা কথাটা যেন শুভর বুকের মাঝে এসে আঘাত করলো। শুভ নিজের চোখের জল আটকাতে পারছে না। শুভ নিজের রুমে এসে বসে নীরবে চোখের জল ফেলছে। নীলা শুভকে নিয়ে অনেক কিছু চিন্তা করার পর নিজের মনকে আর শান্ত রাখতে পারল না। নীলা নিজেই এবার শুভ রুমে ছুটে আসলো। শুভ রুমে এসে শুভকে কান্না করতে দেখে নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, এই পাগল, কান্না করছিস কেন? আমি তো তোকেই ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোকে। লাগবে না আমার কারোর ভালোবাসা, আমি আমার মতো একাতেই সুন্দর। এই যে বেশি কথা বলিস দেখে তোর উপর আমার রাগ ওঠে। একদম বেশি কথা বলবি না, যেটা বলছি সেটা শুনবি। আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে। সারা জীবন এমন করেই ভালোবাসা দিতে হবে আমাকে, কথাটা মাথায় রাখবি। হুম। পাগল একটা। নীলা আলতো করে শুভকে জড়িয়ে ধরে শুভর চোখে মুখে নোনা জলে এখনো টলমল করছে। এই চোখের জলের কারণ নীলাকে হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার মাঝে প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় থাকবে না তা কি করে হয়? শুভ আর নীলার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। সিনিয়র জুনিয়রের প্রেমের সম্পর্কের মাঝে রোমান্টিকতা বেশি থাকে, থাকে অনেক বেশি বোঝাপড়া। অবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে
তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।